এই তো আমার ছোট্ট সুন্দর মেয়েটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর ড্রেস পরেছে, ফুপি দিয়েছে ড্রেস। সুন্দর একটা ব্যান্ড পরেছে, সুন্দর একটা জুতো পরেছে। আরবি না না না, বাবা নিবে তো, বাবা নিবে তো। শোনো 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 শোনো, বাবা নিবে, শোনো শোনো। মাশাল্লাহ, বয়সটা 6 মাস। কি বোঝে আমি জানি না, বাট বাসায় আসলে বাবার অ্যাটেনশন তার চাই। মানে বাবা বলতে সে পাগল। সারাদিন কষ্ট করি মা, পালি মা, সারা রাত জাগি মা, কিন্তু সারাদিন তার চাই বাবা বাবা বাবা। বাবাকে দেখলে তার আর কোনো কিছু মাথা ঠিক থাকে না, বাবার কাছেই তার থাকতে হবে। এই যে দেখেন, গাড়িতে উঠলে সে বাবার কোলে থাকবে। আর আমার অবস্থা, সারাদিন রাত জেগে জেগে কামলা খেটে খেটে আমার চেহারা দিন দিন হাল বেহাল। সো চলে আসলাম ডিসিসিতে। দেখতেই পাচ্ছেন ডিসিসিতে সব রকমের জিনিস পাওয়া যায়। আপনারা সবাই জানেন ডিসিসিতে সব রকমের ইম্পোর্টেন্ট বেবিদের প্রোডাক্ট বলেন, বড়দের প্রোডাক্ট বলেন, সব কিছু সবই পাওয়া যায়। আমি বেশিরভাগ সময় ডিসিসি থেকেই আমার খাবার জিনিস বলি, কসমেটিক্স বলি বা বাবুর জিনিসগুলো বলি আমার নেওয়া হয়। সো বাবুর জন্য আজকে প্যাম্পার্স, এরপর হচ্ছে তার দুধ নিতে এসেছি, সাথে সেরেলাক তো এর আগেও নিয়েছিলাম, আরও কিছু নিয়ে যাব। সো মোটামুটি আজকে বাবু শপিংয়ের জন্যই আসা, সাথে হচ্ছে আমার স্ট্রলিও নিব। বাবুর স্ট্রলি একটু লেট করে নিলাম, যেহেতু আমার বেবিটা একটু ছোট, প্রিম্যাচুর বেবি হয়েছিল। আরও যে কোনো নতুন কিছুতে উঠলে খুব ভয় পাই। যেমন কিছুদিন আগে এখান থেকে ফিডিং চেয়ার ওর বাবা নিয়ে গিয়েছে। সো সেই ফিডিং চেয়ারে অ্যাডজাস্ট করাতেও ওকে সময় লেগেছে। সো ভাবলাম যে তাহলে ট্রলিটা একটু পরে কিনি। সো স্ট্রলি কিনতে আজকে চলে আসলাম। আমি সব দোকানগুলোতে ঘুরছিলাম আর দেখছিলাম বেবি ফুড কী কী অ্যাভেলেবেল আছে, যেহেতু আমার বেবিকে এখন সলিড স্টার্ট করানো হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি কাও অ্যান্ড গেটের পরিজ। আমি বিভিন্ন পরিজ দেখলাম। আমার বাসায় আমি অলরেডি ওকে খাইয়েছি। আমি আসলে ফ্রুটস পিউরিটাই আমি আপাতত দিচ্ছিলাম, পাশাপাশি বাসায় কিছু সেরেলাক নিয়েছিলাম, সেই সেরেলাকও দিচ্ছিলাম। সো আমি আরও কিছু প্রোডাক্ট দেখে গেলাম, যাতে করে ওর বাবাকে পরে বলে আমি নিয়ে যেতে পারি। সো ডিসিসি তো অবশ্যই আমি বলবো যে আপনারা আসবেন। এটা হচ্ছে বেবি রাইস, শুধু রাইস যারা দিতে চান ছোট বেবিদের। এটা বলে সবাই যে 4 মান্থ থেকে নাকি স্টার্ট করা যায়, যেসব বেবিদের দেওয়া যায়। অবশ্যই কিছু কিছু বেবি আছে যাদের 4-5 মাস থেকে খাবার আগ্রহ আছে আর মায়ের বুকের দুধ কম পায়, তারা কিন্তু স্টার্ট করতে পারে। সো এই যে প্যাম্পার্সের দোকানে চলে আসলাম। আই মিন সবগুলোতে প্যাম্পার্স আছে, বাট আমরা যেখান থেকে নিই সেই দোকানে চলে আসলাম। এখান থেকে প্রোডাক্ট দেখছি। আর এই যে ম্যাডাম অলরেডি ঘুমের জন্য বায়না শুরু করে দিয়েছে, তার কোনো কিছু ভাল লাগছে না, চারদিকে তাকাচ্ছে আর একটু করে কান্না করছে। সো আমি তাকে কোলে নিয়ে একটু কান্না থামানোর চেষ্টা করছি। এই যে চোখটা লাল হয়ে গেছে, কারণ সেখানে থাকবে না, তার একটু সাফোকেটেড ফিল হচ্ছিল। আসলে ওকে নিয়ে আমি খুব একটা এই জন্যই বের হই না, যে বাইরে বের হলে একটু কান্নাকাটি করে, যার কারণে আমার আসলে ওকে নিয়ে বের কম হওয়া হয়। সো আমরা চিন্তা করেছিলাম যে বাবুকে বেবি ওয়াকার দিব, বাট বেবি ওয়াকার নিয়ে বিভিন্ন নিউজ দেখার পরে বা অনেকে বলে যে বাবুর নাকি পরে হাঁটার আগ্রহ চলে যায়, নিজে নিজে দাঁড়াতে অনেক দেরি হয়, এই জন্য আসলে আর দেই নাই। যেহেতু আমার মেয়ে অলরেডি এখন দাঁড়াতে চায়, তার হাঁটার আগ্রহ, সো এটা ন্যাচারালি আমি মনে করি যে চেষ্টা করব তাকে হাঁটানোর। সো আর ওয়াকার দেইনি। আমরা বিভিন্ন রকম স্ট্রলার দেখছিলাম, আমার অনেকগুলো স্ট্রলারই পছন্দ হয়েছিল, বাট আসলে একটা এক এক রকম ঠিক মতো মিল ছিল না কোনোটা। এই যে আমার মেয়ে ঘুমায় গেছে। সো শেষ পর্যন্ত আমার এইটা পছন্দ হয়েছে, সো এটা নিয়ে নেই। আমার আউটলুক এটা ভালো লেগেছে। এটা হচ্ছে গোল্ডেনের উপর ব্ল্যাক। সো আমার কাছে ওভারঅল এটা অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে 10,000 চাচ্ছিল, আর হচ্ছে লাস্ট পর্যন্ত দামাদামি করে 9,500 টাকা রেখেছে। সো এই দোকান থেকেই ফিডিং চেয়ারের আগে নেওয়া হয়েছিল, আর এই যে আজকে স্ট্রলারটা নিলাম। সো মোটামুটি ভালোই লেগেছে। অনেকগুলো দেখেছি আমরা, বাট এই মডেল যেটা, এটি আমার কাছ থেকে সব থেকে ভালো লাগছে। যদিও আমি একটু নিতে চাচ্ছিলাম সামনে একটু খাবার রাখার জায়গা স্পেস থাকলে ভালো হয়, বাহিরে গেলে অনেক সময় মামপট বা কোনো কিছু ধরাই দিতে পারতাম, বাট ওগুলা আসলে ফোল্ড করা যায় না, মানে লাগেজ সিস্টেম না। যেহেতু আমার লাগেজ লাগবে, যেহেতু এটা আমার অনেক জায়গাতেই ক্যারি করা হবে, সো এই জন্য আর কি শেষ পর্যন্ত ভাবলাম থাক, লাগেজ এই সিস্টেমটাই নেই। এটাতে বাবুকে বসাই, বাবু কান্নাকাটিও করে না ইভেন, যার কারণে আমরা ভাবলাম আমরা অন্য চয়েসে না যাই। যেহেতু আমার মেয়ের পছন্দ হয়েছে, তার মানে আমাদের পছন্দ হয়েছে। সো দেখেন আমার মেয়েটা কি খুশি এটাতে উঠে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। সো মেয়েটা আমার ঘুম থেকে উঠেই স্টলের বসাই দিয়েছে জন্য বারবার সেলসম্যানের দিকে তাকাচ্ছিল, এদিকে তাকাচ্ছিল, সেদিকে তাকাচ্ছিল। বাহিরে গেলে এমন করে চারদিকে তাকায় তাকায় দেখাই কি হচ্ছে। আসলে ওকে বের করি কম, যার কারণে ও বাহিরে গেলে অবাক হয়ে চারদিকটা দেখতে থাকে। সো আমাকে ইগনোর করেন, আমার অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি আর সেভাবে আর ভিডিওটা করিনি। এই তো ওকে বসিয়ে দিলাম, অ্যান্ড শেষ পর্যন্ত আমরা স্টলারটা নিয়ে নেই।
সো এই তো আমার হচ্ছে এই একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আসলে সেভাবে আগের মতো আর বাইরে গেলে ব্লগ করতে পারি না, বাইরে মাঝে মাঝে গেলেও আসলে ব্লগ শেয়ার করার মতো অবস্থায় থাকি না, যেহেতু ছোট বেবি হাতে থাকে, সো ক্যামেরা ধরতে পারি না। সে সেলসম্যানের দিকেই তাকায় আছে, সে এদিক ওদিক তাকায় থাকবে। এই তো বাসায় আসার পরে সে মহা খুশি এইটাতে চড়ে, এখন এইটাতে করেই সে ঘুরে বেড়াবে। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, সবাই অবশ্যই আমার পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন। আর হ্যাঁ, আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে সে সবসময় সুন্দর এবং সুস্থ থাকে। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে ওর শপিং এর টুকটাক আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মোটামুটি আরো অনেক কিছু ছিল, সেটা আমি আসলে আর ভিডিও করা হয় নাই। সো আপাতত এগুলো ভিডিও আমার কাছে ছিল, আমি করতে পেরেছি, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি।